আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। বর্তমানে একটা জিনিস খুব বেশি ফলো করা যাচ্ছে, সেটা হচ্ছে যে ইউটিউবে ঢুকলেই প্রচুর পরিমাণে ছাগলের খামারি বা ছাগল নিয়ে কাজ করছেন এরকম ভিডিও দেখা যাচ্ছে। এবং যেটা ২ বছর আগেও আমরা পেতাম না। আমরা যখন শুরু করেছিলাম তখন ইউটিউবে আমরা খুঁজেছি, প্রচুর পরিমাণে ভিডিও খুঁজেছি। ছাগল নিয়ে গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউই কাজ করতো না এবং এই সমস্ত ভিডিও আমরা পেতাম না। পাইলেও ওই ৩-৪ বছর আগের ভিডিওগুলো আমরা বারবার দেখতাম। সো বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে ছাগল বা এই খামার রিলেটেড ভিডিও ইউটিউবে আমরা পাচ্ছি। এটার আসলে কারণ কি? এটার কিছু কারণ আছে। তো আমরা আসলে এটাকে কি আমরা সাধুবাদ জানাবো? এটাকে আসলে ভালো আ নাকি আমরা এর পেছনে কোনো প্রবলেম হতে পারে বা সামনে কোনো প্রবলেম হতে পারে। সো এটা জিনিস আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। তারপরেও একটা জিনিস বলাই যায় যে যদি কোনো ট্রেন্ড চলে আসে বা এটা যদি একটা ট্রেন্ডে পরিণত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ট্রেন্ডকে ফলো করা বা বিভিন্ন ধরনের মানুষের এখানে আগমনকে কেন্দ্র করে এখানে একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো বর্তমানে মানুষ এটার পেছনে প্রচুর পরিমাণে আসতেছে। এর বিশেষ কিছু কারণ আছে। তার ভিতরে প্রধান একটা কারণ সেটা হচ্ছে বর্তমানে কিছু পডকাস্ট প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। অ্যা এই সমস্ত পডকাস্ট এগ্রো রিলেটেড পডকাস্ট। যেমন আমাদের বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ভাইয়ের বা আরো অন্য যারা আছেন এগ্রো নিয়ে কাজ করেন, মোটামুটি খুব ভালো মানের। তাদের যে পডকাস্ট গুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং মানুষ অনুপ্রাণিত হয়ে এই সেক্টরে আসতেছে। এটা কিন্তু খুবই ভালো একটা জায়গা এবং আসলে আসা দরকার মানুষের। তবে প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা তখনই যখন এটা একটা ট্রেন্ডে রূপান্তর হয়ে যায় এবং এই ট্রেন্ডকে ফলো করে যারা আসলে এই সেক্টরের না বা যারা এই সেক্টরের জন্য পারফেক্ট না, তারা যখন এই সেক্টরে চলে আসে এবং এখানে একটা অন্য ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। এমন কিছু মানুষ যারা এখানে আসার পরে তারা আসলে গতি খুঁজে পায় না। নিজের তো লস হয়ই, সাথে অন্য প্রবলেম আরো তৈরি করে। যেমন যদি কেউ ছাগল নিয়ে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু সে আসলে ট্রেন্ডে ফলো করে আসছে। সে কিন্তু প্রবলেম গুলাকে মাথায় নিয়ে আসে নাই যে তার কি প্রবলেম সামনে ফেস করতে হতে পারে বা কি ধরনের মেন্টালিটি, সে কিন্তু পুরাপুরি প্রিপেয়ার্ড না। এইজন্য তাকে কি করতে হবে? সে যদি কোনো বড় ধরনের হ্যাসেলে পড়ে যায় বা বড় ধরনের কোনো প্রবলেমে পড়ে যায়, তখন কিন্তু সে সবকিছু নিয়ে উঠে যেতে বাধ্য। কারণ তার সেই মেন্টালিটি ছিল না যে আসলে এই ধরনের প্রবলেম সামনে হতে পারে বা এরকম কোনো প্রবলেমে আমি পড়তে পারি। যেমন ধরেন ৩টা-৪টা ছাগল একসাথে যখন প্রেগনেন্ট মানে ডেলিভারির সময় হয়, তখন সারারাত জাগতে হতে পারে, ঘুম না হতে পারে। মানে কি ধরনের সিচুয়েশন যাইতে পারে? ধরেন কোনো এফএমডি তে আক্রান্ত হইলো পুরা খামার। তখন সে আসলে কি করবে? বা যেকোনো ধরনের অসুস্থতা হইতেই পারে। শীতের দিনে সর্দি, কাশি, জ্বর লাগতে পারে। কিভাবে কি মেইনটেইন করবে? আসলে এই সমস্ত জিনিস যে এত সহজ না। তাই না? একজন মানুষ এই ছাগলের পেছনে খাটতে গিয়ে বা ছাগলের পেছনে এই জিনিসগুলো মেইনটেইন করতে গিয়ে যে কি পরিমাণ তার মেন্টালি প্রেশার যায়, এটা যে করে আসলে সে জানে। সো এই যখন সে মেন্টালি প্রিপেয়ার না হয়ে এখানে আসছে জাস্ট ট্রেন্ড ফলো করে, তখন কিন্তু সে আসলে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্যান্য খামারিদেরও ক্ষতিগ্রস্ত করবে বিভিন্নভাবে, সেটা আর বললাম না। সো এখন যেটা হচ্ছে প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা এটাকে ট্রেন্ড যাতে না বানায় ফেলি। অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে চিন্তা ভাবনার বিষয় আছে। এখানে ঢুকতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসতে হবে। আসতে নিষেধ নাই। অবশ্যই এটাকে মেন্টালি প্রিপেয়ার, আপনার কি প্রবলেম হতে পারে, আপনার কি সুবিধা হতে পারে, সবকিছু মাথায় নিয়ে এরপরে কিন্তু এই সেক্টরে আসাটা খুবই জরুরি। এজন্য আ বর্তমানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে, এটা অবশ্যই ভালো একটা সাইন এবং এই সেক্টরে অবশ্যই আসা দরকার বাংলাদেশের মানুষের। কৃষি নিয়ে কাজ করা দরকার। কিন্তু আমরা এটাকে যাতে ট্রেন্ড বানায় না ফেলি। ট্রেন্ডের পেছনে ছোটা খুব একটা ফুলিশ ডিসিশন আমার কাছে মনে হয়। যে আসলে যে যেই জিনিসের জন্য পারফেক্ট না, তাকে সেই জিনিস অবশ্যই করতে হবে না। সে হয়তো অন্য কোনো বিজনেস বা অন্য কোনো জায়গায় সে অবশ্যই পারফেক্টলি ম্যাচ করবে। সো এইজন্য নিজের জন্য পারফেক্ট আসলে সলিউশন কোনটা সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে। সো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।